তৃণমূলের হুমকিতে ড্রেন তৈরি করতে নামাতে হলো পুলিশ। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নবগ্রাম থানার ৫ গ্রাম হালদারপাড়া এলাকায়। পঞ্চায়েত থেকে ৬০ মিটার দৈর্ঘ্যে ড্রেন তৈরির কাজের টেন্ডার পাস হয়। অভিযোগ, কাজ শুরু করতে তৃণমূলের ব্লক সভাপতির লোকজন কাজে বাধা দেয় এবং কন্ট্রাক্টরকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত অভিযোগ জানানো হলে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের উপস্থিতিতে কাজ শুরু করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রাম থানার ৫ গ্রাম হালদারপাড়া এলাকায় নিকাশি নালা না থাকায় রাস্তায় জল জমে যাওয়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। তাই গ্রামবাসীদের দাবি মতো পঞ্চায়েত থেকে প্রায় 2,45,000 টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের ট্রেন তৈরির কাজের টেন্ডার পাস হয়। অভিযোগ, কাজ শুরু করতে তৃণমূলের ব্লক সভাপতির লোকজন কাজে বাধা দেয় এবং কন্ট্রাক্টরকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। কার্যত কাজ বন্ধ করে দিতে বাধ্য হয় শ্রমিকরা। তবে অবিলম্বে কাজ চালু করার দাবি জানায় গ্রামবাসীরা। সমস্যা মানে কংগ্রেসের লোকেরা এই কাজটা করছে, হ্যাঁ, তৃণমূলরা নিষেধ করছে। কাজটা কি করছে? কাজটা ড্রেন হচ্ছে একটা, আচ্ছা, পাড়ার উপকারের লাগি করছে। হ্যাঁ, এই রাস্তাটাতে হাসপাতাল যাওয়ার রাস্তা, স্কুলের দিদিমণিরা যায় আসে। এটা কি স্কুল আছে এখানে? আমাদের গার্লস স্কুল, বড় স্কুল। হ্যাঁ, এটা লোক দুনিয়া ঘুরে আসতে হয়েছে। হ্যাঁ, এত পাক দিয়ে ছাত্ররা শুধু আসছে, গ্রামের লোক যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এবার এই রাস্তা বলছে যে বাধা দিছে, ছুঁয়ে পালাছে। আমরা বলতে চাইছি রাস্তা হবে তো, না হলে গরু বছর যাবে কি করে, আম হয়ে যাবে, লোকজন পার হতে পারবে এত বড় নালাটা, কি করে যাবে? পুলিশে বলছে হবে। ব্যাপারটা আপনার এটা একটা ড্রেনের কাজ, অনলাইনে টেন্ডার। এই টেন্ডারটা আমি আজকে 3 দিন আগে ওয়ার্ক অর্ডার পাই। তো ওয়ার্ক অর্ডারটা আপনার মিস্ত্রির সঙ্গে কথা বলে এই কাজ আছে, এই কাজ করবে। মিস্ত্রির সঙ্গে আমার রেট হয়, একটা রেটের পরে আপনার ফাইনাল হয়েছে ৬০ মিটার লম্বা, 1200 চওড়া আর 28 ইঞ্চি আপনার বক্ত। এইখানে আজকে কাজ, কালকে থেকে কাজটা হচ্ছে। আজকে আপনার নিচের ঢালাইটা হবে। এইখানে কিছু লোক মিস্ত্রিকে যাওয়া ফোন করে ধমকি দেয় যে এখানে কাজ করতে দেবো না, এখানে তোকে কাজ করতে গেলে তোর অসুবিধা আছে, তোকে মার্ডার করে দেবো, পুলিশের ধমকি দেয়। যাই হোক, তো এখন আমরা এলাম যাও বাড়ি থেকে, এখন কাজটা বন্ধ ছিল, প্রশাসন এসে কাজটা শুরু করছে। এই ব্যাপার না, আমাকে তো কিছু বলেনি ওরা আবার মিস্ত্রিকে টর্চারিং করছে, মিস্ত্রির সঙ্গে টর্চারিং। মিস্ত্রি ভয়ে কাজ করছে না, জানার ভয়, গরিব মানুষ কি করবে। ঘটনাস্থলে আসেন প্রধান সালমা ইয়াসমিন। তার অভিযোগ, মেম্বারকে জানানো হলেও তিনি কাজ দেখতে আসেননি। নির্দিষ্ট কিছু কন্ট্রাক্টর ছাড়া এই কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে জানান প্রধান। অভিযোগ জানানো হলে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশের উপস্থিতিতে কাজ শুরু করা হয়। এখানে ৫ গ্রাম হালদারপাড়া একটা ড্রেন ছিল, যেটা ৬০ মিটার। ড্রেনটা 2,45,478 টাকার ড্রেন এইটা। তো এখানে যে এজেন্সি এসছে, এজেন্সি কাজ করতে শুরু করা হয়েছে। তো এখানকার ব্লক সভাপতির, টিএমসির ব্লক সভাপতির নেতৃত্বে কিছু গুন্ডা আছে, সেই গুন্ডাগুলো ফোন করছে আর বারবার নিষেধ করছে যে কাজ করতে, নিষেধ করছে যে কাজ করা যাবে না বাইরেকার কন্ট্রাক্টরকে। এবার সকাল থেকে লেবারগুলো বসে আছে, এবার তারা আমাকে ফোন করে, আবার সেখানে আসি। তো সেখানে লেবারগুলোকে হুমকি দেওয়া হচ্ছে যে কাজ করলে নাকি রাস্তায় মারবে, তার জন্য কাজ করছিল না। আমি পুলিশকে ফোন করে থানায় বিডিও স্যারকে দিয়ে পুলিশ এসে কাজটা আবার শুরু করলো। আর কাজটা আমাদের অনলাইন টেন্ডার, যেহেতু ডিএম স্যারের নেতৃত্বে অনলাইন টেন্ডারটা আছে সবাই জানে, যেহেতু ওদের কথা মতো গোপনে করিনি, তাই এখন আমাকে চাপ দিচ্ছে। যেহেতু এটা তো সরকারি কাজ, এটা তো কেউ বাধা দিতেই পারে না। হ্যাঁ, এইরকম। আর মেম্বারের কোনো পাত্তাই পায়নি সকাল থেকে। এখানকার যে মেম্বার আছে উনি একবার, এই পাড়ার তো উনি হেড, ওনাকে তো আসতেই হতো, কিন্তু ওর কিন্তু পাত্তাই পাওয়া গেল না সকাল থেকে। কেন, তিনি কি বলতে চাইছেন? হয়তো হুমকি দিয়েছে, ওকেও যাবি না তাই। জনসাধারণে কি বলছেন? এই জনসাধারণ এটা অকিত হয়ে চিরকালই তো পড়ে দেয়। জনসাধারণ এখানে গার্লস স্কুলের মেয়েগুলো স্কুল যায়, তারপরে এখানে আপনার আছে ওই রেশনের মাল নিতে আসে, এখানে খুব অসুবিধা। আজীবনকাল ড্রেনটা হয়নি, ড্রেনটা করাতে সবাই খুশি এখানকার লোক। তবে মেম্বারের দাবি, রাস্তার কাজ শুরুর আগে তাকে কিছুই জানানো হয়নি। কাজ বন্ধ করতে কেউ হুমকি দিয়েছে কিনা এই ব্যাপারে তার কিছু জানা নেই। আর কে কাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, কে কাকে মেরেছে, পাড়ার লোককে আমি বলেছিলাম আমি থাকতে পাবো না,
কাজ আপনারা দেখে নেবেন। এবার পাড়ার লোক কেউ কোনো হুমকি দিয়েছে কিনা বা কাজ বন্ধ আছে কিনা আমি তো দেখতে পেলাম না। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি তখন দেখলাম কাজ চলছিল, থানার লোক ছিল। এ হচ্ছে বাস্তব কথা। তো অভিযোগ সে ব্যাপারে আমার কাছে কোনো খবর নেই। আমি তো দেখলাম কাজ চলছে, 12টা 5-10 আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, তখন দেখলাম কাজ চলছে, ঢালাই মিস্ত্রি আছে, ঢালাই কাজ চলছে। তাহলে কে কাকে কখন হুমকি দিল আমার কাছে কোনো খবর নেই। এ হচ্ছে বাস্তব কথা, আমি যেটুকু দেখছি সেটাই বললাম। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জরদৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম, সিফন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।